এই সরকার নিয়োগ দিয়েছিল দলীয় লোক, ঠিক কিনা বল? আমি আগে বলেছি দলীয় লোক যদি হয় তাহলে তো দলের স্বার্থেই কাজ করবে, মানুষের স্বার্থে কাজ করবে না। এমনকি বিচারককে নিয়োগ করা হয়েছে, সেই বিচারক একটা কথা বলেছিল মনে আছে, যে আমি প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতিবিদ, মনে আছে আপনাদের? মানে প্রধান বিচারপতি তার মুখ দিয়ে বলছে প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতিবিদ। আচ্ছা বলেন তো, যদি রাজনীতিবিদ হয়, যার যে দলের থেকে সে নিয়োগ পাইছে সেই দলেরই তো কাজ করবে, না আর কারো কিছু করবে? তোমরা আবার রাগ করবে, এতদিন এত দূরে আসছি। সেটা প্রথম কথা হলো যে একটা দেশ পরিচালিত হবে জনগণের ইচ্ছায়, কোন সরকারের ইচ্ছায় দেশ পরিচালিত হলে সেই দেশটাকে জনগণের সরকার বলা যাবে না। তো আমাদের দেশটা কি এতদিন জনগণের ইচ্ছায় চলছিল না একজনের শাসনে চলছিল? তাহলে আল্লাহর মেহেরবানি ছাত্র জনতা আন্দোলন করে গত 5 তারিখে কি করেছে, তাকে বিদায় করে দিয়েছে, তারা চলে যেতে বাধ্য হয়েছে। এবং তিনি চলে যাওয়ার সাথে সাথে তার অনুসারী যারা ছিল অন্যায় কাজ করেছে তারাও কিন্তু বিভিন্নভাবে পালাই গেছে, অথবা মানে বিভিন্ন জায়গায় চুপ করে বসে আছে। এরা চুপ থেকে বসে থাকলেও বেশি দিন এরা বসে থাকবে না, মাথা চাড়া দেওয়ার আশঙ্কা আছে। আমরা বলবো একটা দেশে যে কোনো লোকই দল করতে পারে, সংগঠন করতে পারে, এটা তার রাইট, কিন্তু দেশের স্বাধীনতাকে বন্ধ করে কোন দলকে পারমিশন দেওয়া ঠিক হবে না। কথা ঠিক কিনা? তারা এ পর্যন্ত ক্ষমতায় ছিল, বাংলাদেশের স্বাধীনতার জন্য স্বার্থের জন্য কাজ করেছে না প্রতিবেশী দেশের স্বার্থে কাজ করেছে? কথা বলে প্রতিবেশী দেশের স্বার্থ করেছে। যতবার ভারতে যারাই গিয়েছে সেখানে দিয়ে এসেছে, কোনো কিছু নিয়ে আসতে পারে নাই। বিগত সরকারকে বলা হয়েছিল দিয়ে আসার সরকার, নিয়ে আসার সরকার। তাই হয়েছে। আপনি দেখেন, ইতিহাস বললে অনেক লম্বা হবে, অত দরকার সংক্ষিপ্ত কথা বলতে চাই করেন। যার ফলে সেই লোক প্রমাণ করেছে যে বিচারকটাকে কলুষিত করেছে, কলঙ্কিত করেছে। এবং 1, 2, 3, 4, 5 যে বেঞ্চটা ছিল, সর্বোচ্চ বেঞ্চ, উচ্চ আদালতের যে বেঞ্চ, একটা দুইটা সরিয়ে দিয়ে কি পরিষ্কার হয়েছে? সবগুলাকে সরাইতে হয়েছে। কথা ঠিক কিনা? মানে দেশটাকে এত মানে জঘন্য ভাবে তারা দলীয়করণ করেছে যে তাদের দলের লোকগুলা 1, 2, 3, 4, 5 সিরিয়াল পর্যন্ত সব তারা তাদের লোককে বসিয়েছে। এখন আসার পরে তাদেরকে আর সেই জায়গায় রাখা সম্ভব হয় নাই, তাদেরকে হয় পদত্যাগ করেছে, না হয় বাধ্যতা ভাবে তারা অবসর নিয়েছে। কথা ঠিক কিনা বলছে? তো এই জন্য এখনো অনেক জায়গা আছে পুলিশের মধ্যে। আপনারা বলেন, এই যে পুলিশকে অর্ডার দিল যে দেখামাত্র গুলি করো, আরো অনেক বাহিনীকে বললো, তো দেখামাত্র গুলি করলে এই পুলিশগুলার বিবেকটা কি বলে? সে কি ন্যায় কাজ করলো না অন্যায় কাজ করলো? এই অন্যায় কাজ করার কারণে এই পুলিশ থানাতে থাকতে পারে নাই। ওই যে 5 তারিখে 2:30টার দিকে পালাইছে, ফিরে আসতে তারা লজ্জাবোধ করেছে। কথা ঠিক কিনা বলে? পরে বাধ্যতামূলক ভাবে যখন সরকার বলল হয় যোগদান করো, না হয় তোমাদের জায়গায় বাদ দিয়ে নতুন লোক রিক্রুট করা হবে, তখন আবার আসছে। কি কথা ঠিক কিনা? কিন্তু কিছু লোক তো ওইটাই থেকে গেছে। আমরা বলবো যারা খুবই এ ব্যাপারে দলীয় প্রাধান্য বিস্তার করে কাজ করেছে অবশ্যই তাদেরকে বাদ দিতে হবে, নিরপেক্ষ নির্দলীয় লোককে সেখানে নিয়োগ দিতে হবে। ঠিক কিনা বল? এটা যতক্ষণ না হবে ততক্ষণ বাংলাদেশের সত্যিকার উন্নতি হবে না, পরিবর্তন হবে না। এই জন্য সময় লাগুক। আমরা বলেছি 3 মাস সময় আছে, 3 মাসে হবে না, 6 মাস দরকার হলে করেন, 6 মাসে হবে না দরকার হলে 9 মাস করেন, কিন্তু তাদেরকে রাখা যাবে না। সেখানে মাইনাস করতে হবে, মাইনাসের জায়গায় প্লাস করতে হবে। এই মাইনাস প্লাস করে জনগণের একটা সুন্দর কেয়ারটেকার সরকারের মতো, নিরপেক্ষ সরকারের মতো সরকার উপহার দিতে হবে। এটা বর্তমান উপদেষ্টাদের দায়িত্ব। 2টা সমস্যা দেখা দিয়েছিল 5 তারিখে। 5 তারিখে 2টা সমস্যা যেটা দেখা দিয়েছিল সেটা হলো এই, যে যখন এই দেশে চলে আসলো পুলিশ নাই, তখন আমাদের দেশের ছাত্ররাই ট্রাফিক পুলিশ হয়ে গেছিল। ঠিক কিনা বলে? থানায় থানায় তারাই ডিউটি করেছিল, বিভিন্ন মন্দির থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে পাহারাদার করেছিল। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে জামাত ইসলাম বলে দিয়েছিল যে আপনারা পাহারাদারের ভূমিকা পালন করবেন যাতে কেউ অন্যায় না করতে পারে। আচ্ছা বলেন, কোনো বিজয় লাভ করলে কি অন্যকে মারতে হবে?
এটা কোনো জিনিস ধ্বংস করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন বিজয় লাভ করলেন তখন তিনি বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। হযরত ইউসুফ আলাইহিস সালাম যে কথা বলেছিলেন আজকে আমাদের প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নাই, বরং যে অন্যায় করছে তার যদি দলিল প্রমাণ থাকে তার বিচার হবে, তার শাস্তি হবে, তার ফাঁসি হবে, অবশ্যই হতে হবে। এটা কারো খাতির করা যাবে না। কিন্তু দলীয় ভাবে কাউকে বিদ্বেষী করা বা তাদের উপরে পাইকারি ভাবে অত্যাচার নির্যাতন করা, এটা কি ইসলাম জায়েজ করেছে? এটা করে নাই। সেজন্য আমরা বলতে চাই যে দেশকে ঐক্যবদ্ধ করতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে এবং এ দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে যাতে একটা সুন্দর পরিবেশ আসে এবং নির্বাচন করা যায়। তা আমি বলছিলাম পুলিশগুলাও এমন কাজ করেছে যে এখন পৃথিবীর ইতিহাসে যদি তাদেরকে কেউ চিত্রিত করতে চায় তারা কি ভালো পুলিশ বলে পরিগণিত হবে? এখন কেউ বলবে না। তাহলে পুলিশকে ধ্বংস করলো কে? খনি সরকার ধ্বংস করেছে। কথা বলেন, খনি সরকার করছে না করে নাই? নির্দেশ দিয়ে তাদেরকে অন্যায় কাজ করতে বাধ্য করেছে। তো এমনি ভাবে আর্মি বলেন, তারপরে বিজিবি বলেন, তারপরে কি আছে, র্যাব আছে, যতগুলা বাহিনী আছে সমস্ত বাহিনীকে কলঙ্কিত করে দিয়েছে বর্তমান সরকার। বর্তমান সরকার মানে বিগত খনি সরকার। তো এখন এই দলকে, বাহিনীকে যদি ঠিক করতে হয় তাহলে তাদেরকে আবার নৈতিক প্রশিক্ষণ দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসতে হবে। আমরা বলতে চাই মানুষ সংশোধনও তো হতে পারে না? তওবা করে ফিরে আসতে পারে, সেই সুযোগটা আমাদের দিতে হবে। আজকে বিচারকের কথা বলেন, এই বিচারকদের দিয়ে কোনো বিচার পাওয়া যায় নাই, ঠিক কিনা বলেন? আমাদের আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সহ আমাদের নেতৃবৃন্দকে তারা জুডিশিয়াল কিলিং দিয়ে হত্যা করে নাই, অন্যায়ভাবে হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে। এরাই করেছে, এই বিচারকরাই করেছে, কথা ঠিক কিনা বলেন? যে এই বিচারকরা পালিয়ে গেছে, দেশে থাকতে পারে নাই, পালিয়ে গেছে, এই সব বিচারকরা করেছে। তো এই বিচারকগুলাকে বদলাইতে হবে না? এই বদলানোর কাজটা শুরু হয়েছে। এমনি ভাবে সকল জায়গায় ভাইস চ্যান্সেলর বলেন, প্রিন্সিপাল বলেন, ভাইস প্রিন্সিপাল বলেন, হাই স্কুল বলেন, মাদ্রাসা বলেন, বিভিন্ন জায়গায় দলীয় লোককে বসাইছে। এই দীর্ঘদিন এই প্রশাসন যন্ত্রকে পচিয়ে দিয়েছে সরকার, ঠিক কিনা বলেন? অতএব এই পচনকৃত যে সমস্ত শিক্ষক, যে সমস্ত অফিসার এখন অধিষ্ঠিত আছে, এদেরকে রেখাই কি রাখবেন না এদেরকে বাদ দিয়ে চলবেন? কোনটা? বাদ দিয়ে চলতে হবে। তো বাদ দিলে তো আবার সেখানে লোক লাগবে। সেই জন্য আমরা বলবো যে খুঁজে যারা দেশকে ভালোবাসে, দেশের স্বাধীনতাকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, আল্লাহতে বিশ্বাস আছে, নাস্তিক নয়, আল্লাহর আইনকে যারা পছন্দ করে এরকম লোকদেরকে সেখানে বসাইতে হবে, কথা ঠিক কিনা? এইটা আজকে আমাদের সময়। তো আমি কথা এখানে এইভাবে শেষ করি। আর বর্তমান চলমান দুটি সমস্যা, একটা হলো যারা আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে এবং শহীদ পরিবার যারা হয়েছে এদের কাছে পাশে দাঁড়াইতে হবে, কি ঠিক কিনা বলে? বাংলাদেশ জামাত ইসলামী যত শহীদ বাংলাদেশে হয়েছে ঘোষণা দিয়েছে এই শহীদদেরকে 2 লক্ষ টাকা করে সহযোগিতা দিতে হবে। এ পর্যন্ত আমরা প্রায় কভার করে ফেলেছি আলহামদুলিল্লাহ। যারা বাকি আছে আমরা এখনো তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আহত যারা আছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের চিকিৎসা খরচ সরকার বহন করবে, বলেছে কিনা বলে নাই? অতএব তাদেরও চিকিৎসাটা ভালোভাবে হওয়া দরকার। একটা সমস্যা চলছে, এটা আমরা এই কাজে ব্যস্ত আছি। গতকালকে আমরা কোন জায়গায় লক্ষ্মীপুর